নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব মা লক্ষ্মী কেন তার স্বামী জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন জানব। তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, জেনে নিই কেন মা লক্ষ্মী এই কাজ করলেন। স্নান যাত্রার পর 15 দিনের জন্য ভগবান অসুস্থ হয়ে পড়েন, আর ঠিক হবার পরেই ভাই বলরাম ও বোন সুভদ্রার সাথে নগর ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। তার জন্য লক্ষ্মী দেবীর কাছে অনুমতিও নেন, বলেন 2 দিন পর ফিরে আসবেন। এই বলে নিজের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে চলে যান। 2 দিন সম্পন্ন হয়ে গেল, তবু ফিরে আসলেন না, আর কোনো খবরও পাঠালেন না। এদিকে মা লক্ষ্মী স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন আর বারবার পথ চেয়ে বসে থাকেন। 3 দিন পার হয়ে যায়, তারপর 4 দিন। লক্ষ্মী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। 5 দিন সম্পন্ন হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও জগন্নাথ দেবের কোনো খবর আসে না। এত অপেক্ষার পর লক্ষ্মী দেবীর অপেক্ষা ক্রোধে পরিণত হয়। তিনি ভাবতে থাকেন, 2 দিনের জন্য যাচ্ছি বলে 5 দিন হয়ে গেল, কিন্তু ভাবতে থাকেন তার কি কোনো মূল্যই নেই জগন্নাথ দেবের জীবনে। এই সব ভাবতে ভাবতে লক্ষ্মী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই গুন্ডিচা মন্দিরে যাবেন। তাই তিনি তার সেবকদের আদেশ দেন তারা যেন লক্ষ্মী দেবীর জন্য পালকি তৈরি করে। লক্ষ্মী দেবীর আদেশ মতো তার সেবকেরা সব ব্যবস্থা করেন। নতুন পালকি নিয়ে আসা হয় আর তা সুন্দর করে সাজানো হয়, আর তারপর লক্ষ্মী দেবী পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরে যাবার জন্য বেরিয়ে পড়েন। যখনই লক্ষ্মী দেবী গুন্ডিচা মন্দিরে পৌঁছান, তার আগমনের খবর জগন্নাথ দেবের কানে পৌঁছে যায়। জগন্নাথ দেবের একজন সেবক জগন্নাথ দেবের কাছে গিয়ে বলেন, প্রভু, মাতা লক্ষ্মী এসেছেন আর তিনি ভীষণ রেগে আছেন। এই সব শুনে জগন্নাথ দেবের মনে পড়ে যায় যে তিনি তো 2 দিনের মধ্যে ফিরে আসবেন বলে বেরিয়েছিলেন, আর এই সব ভেবে তার খুব দুঃখ হয়। কিন্তু ভুল তো তিনি করেই ফেলেছেন, তাই নিজের স্ত্রীর রাগ ভাঙানো ছাড়া আর কোনো উপায় তার কাছে ছিল না। কিন্তু জগন্নাথ দেব ভাবতে থাকেন, এই সময় তার কাছে তিনি কি করে যাবেন? লক্ষ্মী দেবী এত রেগে আছেন, যদি তিনি অভিশাপ দিয়ে দেন। তাই জগন্নাথ দেব ভাবেন এই সময় তার সম্মুখে যাওয়া ঠিক হবে না। এদিকে লক্ষ্মী দেবীর পালকি যখনই গুন্ডিচা মন্দিরে পৌঁছায়, তখনই জগন্নাথ দেবের সেবকগণ সেখানে একত্রিত হয়ে যান। তারা দেখেন লক্ষ্মী দেবী ভীষণ রেগে আছেন আর মন্দিরে প্রবেশ করতেই যাবেন। তখনই জগন্নাথ দেবের সেবকেরা মন্দিরের দরজা জোরে বন্ধ করে দেয় জগন্নাথ দেবের নির্দেশে। এই সব দেখে লক্ষ্মী দেবী আরও রেগে যান। তিনি ভাবেন, স্বামী আমাকে ছাড়াই নিজের ভাই আর বোনের সাথে অনেক সুখে আনন্দ উপভোগ করছেন। তার একবারও মনে হচ্ছে না যে আমি তার জন্য অপেক্ষা করছি। তিনি ভাবতে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি এখানেই থাকুন। আর নিজের অপমানের বদলা নেবার জন্য তার সেবকদের তিনি আদেশ দেন। তিনি বলেন, এটা হলো আমার স্বামীর রথ নন্দী ঘোষ, যাও রথ ভেঙে দাও। লক্ষ্মী দেবীর সেবকেরাও
দেবীর আদেশ মতো জগন্নাথ দেবের রথ ভেঙে দেন। এই জন্য লক্ষ্মী দেবীর সেবক ও প্রভু জগন্নাথ দেবের সেবকদের মধ্যে লড়াই বেঁধে যায়। তারপর লক্ষ্মী দেবী সেখান থেকে চুপচাপ শ্রীমন্দিরে চলে আসেন। এইবার তিনি মুখ্য মার্গ দিয়ে আসেননি, তিনি হেরাগৌরী গলি দিয়ে ফিরে আসেন। উড়িয়া ভাষায় হেরা কথার অর্থ হলো দেখা। যখন লক্ষ্মী দেবী তার স্বামী জগন্নাথ দেবকে দেখবার জন্য পঞ্চম দিনে আসেন, সেই দিনকে হেরা পঞ্চমীর উৎসব বলা হয়। সপ্তম দিনে গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সন্ধ্যা দর্শন করা হয়। অষ্টম দিনে 3 ভাই বোনের রথ শ্রীমন্দিরে যাবার জন্য দক্ষিণ দিকে মুখ করে রেখে দেওয়া হয়। আর নবম দিনে জগন্নাথ দেব, প্রভু বলরাম ও মা সুভদ্রা মাসি গুন্ডিচা মায়ের কাছে শ্রীমন্দিরে ফিরে যাবার জন্য আজ্ঞা নেন আর প্রণাম করে রথে উঠে পড়েন। এই যাত্রাকে উল্টো রথ বা বহুরা যাত্রা নামেও পরিচিত। বলরাম ও সুভদ্রার রথ সোজা শ্রীমন্দিরে পৌঁছে যায়, কিন্তু জগন্নাথ দেবের রথ শ্রীমন্দিরে যাবার আগে গজপতি রাজার মহলের কাছে কিছুক্ষণ অপেক্ষা করে। আর সেই সময় লক্ষ্মী দেবীর সেবকেরা এই খবর লক্ষ্মী দেবীকে পৌঁছে দেন। এই সব শুনে মা লক্ষ্মী মনে মনে প্রচণ্ড প্রসন্ন হন, কারণ এতদিন পর তার স্বামী ফিরে আসছেন। তিনি শ্রীমন্দিরের বাইরে চাহনি মণ্ডপে এসে উপস্থিত হন। তারপর রান্নাঘরের মধ্য দিয়ে ভেট মণ্ডপে প্রবেশ করেন। আর 10 দিন পর তিনি তার স্বামীর দর্শন লাভ করেন। একে লক্ষ্মীনারায়ণ ভেট বা চাহনি মিলনীয় বলা হয়। এই সময় জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বিশেষ এক হার প্রদান করেন। তিনি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে প্রদক্ষিণ করেন আর শ্রীমন্দিরে ফিরে যান। কিছুক্ষণ পর 3 ভাই বোন শ্রীমন্দিরে প্রবেশ করতে যান। প্রভু বলরাম আর মা সুভদ্রাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলেও জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। যখনই জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করতে যান, লক্ষ্মী দেবী তার মুখের ওপরেই মন্দিরের দরজা বন্ধ করে দেন। জগন্নাথ দেব হাত জোর করে লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার সেবকেরাও ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু লক্ষ্মী দেবী কিছুতেই তাদের ক্ষমা করেন না। অবশেষে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার জন্য বড় বড় রসগোল্লা আর ফুলের মালা নিয়ে তার কাছে যান আর তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারপর লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে শেষ পর্যন্ত প্রভুকে ক্ষমা করে দেন। এইভাবে স্বামী স্ত্রীর এই মিষ্টি ঝগড়ার অবসান হয়ে যায়। আর জগন্নাথ দেবের জন্য শ্রীমন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই রথযাত্রার মিষ্টি গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান।